আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সম্মানিত মুমিন ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখেন, আমিন। সম্মানিত দর্শক, সংক্ষিপ্ত আকারে তাবিজ নিয়ে কিছু কথা বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যারা তাবিজ ঝুলালো, লটকালো, তারা শিরকি করলো। হাদিস দ্বারা বোঝা যায় এমন জিনিস যেটা ঝোলানো বা বাঁধার কারণে আমার পূর্ণ ইয়াকিন থাকে সেই বস্তুর উপরে, যে বস্তু দ্বারা বেঁধে আমি ঝুলিয়েছি বা লটকিয়েছি, সেটা শিরকি হবে। সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ ব্যতীত কোনো জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে কাজ করা বা শাফা সুস্থতা লাভ করার ভরসা রাখা আল্লাহ ব্যতীত কোনো জিনিসের উপরে, এটা শিরক। এরকম কাজ বৈধ নয়, এটি হারাম কাজ, এটা শিরকি কাজ। আল্লাহ পছন্দ করেন না, কেউই পছন্দ করবে না, আখিরাতে পাকড়াও হবে। সম্মানিত দর্শক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যারা গলাতে লটকালো তামিমাতান, তাবিজ, ফাকাদ আশরাকা, তারা শিরকি করলো। এবার প্রশ্ন হলো, তাহলে যে মানুষেরা তাবিজ ঝুলায়, তাহলে তো এগুলো সব শিরক, হারাম। সম্মানিত দর্শক, এটি তো একটি হাদিস। অন্য আরও এমন রাওয়ায়াত রয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাবিজ আর কোরআনী আলফাজের তাবিজের কথা ভিন্ন ভিন্ন বলেছেন। সম্মানিত দর্শক, আজকে যে বহু রকমের তাবিজ মাদুলি বেরিয়েছে, যেগুলোতে ঘাস ফুস, শিরকি কালিমাত, শিরকের গন্ধ, শিরকের বাস থাকে, সেই সমস্ত রকম তাবিজ বা টোটকা সব হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝাড়ফুঁক করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকা করেছেন, যেগুলো জায়েজ পন্থাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিনিময়ের জিনিসও ব্যবহার করেছেন। রুকা বা তাবিজ দিয়ে উপহার স্বরূপ কিছু নেওয়া বা তার পারিশ্রমিকভাবে স্বরূপ কিছু নেওয়া, হাদিসে এটাও জায়েজ, জাওয়াজের একটা রাস্তা, একটা দিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে রুকা করো কেমনভাবে করো, তোমরা যে তাবিজ করো কেমনভাবে করো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, এই সূরা দিয়ে, এই আয়াত দিয়ে। জি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোকে জায়েজ বলেছেন। কোরআনে কারীমের কোনো আয়াত হোক, কোনো দোয়া হোক, যেগুলো ইসলামী রীতিনীতি মোতাবেক হয়, সেরকম তাবিজ ব্যবহার করা, সেরকম টোটকা, সেরকম রুকা ব্যবহার করা অবশ্যই অবশ্যই জায়েজ রয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, এবং এর বিনিময়ে কিছু নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। সাহাবারা নিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবারা বকরির পাল থেকে বকরি নিয়েছেন এবং সাহাবারাও খেয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও খেয়েছেন। আপনি হাদিস খুঁজে দেখুন, রাওয়ায়াত খুঁজে দেখুন, পাবেন ইনশাআল্লাহ। তবে ওই সমস্ত তাবিজ, যে সমস্ত তাবিজের মধ্যে কোরআন হাদিস ভিত্তিক কোনো কিছুই থাকে না, না কোরআনের আয়াত থাকে, না দোয়া দরুদ থাকে, না আল্লাহ তার রাসূলের নাম থাকে, কোনো কিছুই থাকে না। বরঞ্চ বহু এমন কিছু জিনিস ভরা থাকে, মাটি বলুন, কারো চুল বলুন, কারো নখ বলুন, এরকমভাবে বহু কিছু জিনিস যারা ভণ্ডামি করে তারা এরকম ভরে দেয়। আর সেই জিনিসের উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যারা এই জিনিসগুলো ব্যবহার করে, তারা শিরকি করে, হারামকারী করে। সেই জন্য তাদের সব এরকম কর্ম সব হারাম, শিরক
সেগুলোর অনুমতি দেওয়া হয় না। যেগুলো বলা হলো হাদিসের রাওয়ায়াতে রয়েছে, আপনি খুঁজে দেখতে পারেন, সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাওয়াজের রাস্তা, জায়েজ হওয়ার অনুমতি, ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সেই জন্য আমরা সঠিকভাবে কোরআনী আয়াত এবং দোয়া দরুদ দিয়ে ইনশাআল্লাহ তাআলা মানুষকে ঝাড়ফুঁক করা এবং তাকে তাবিজ দিয়ে তার ব্যবহার করার অনুমতি বা সেরকমভাবে আমরা আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্ত ওইরকম কাজ থেকে হেফাজত করুন যেরকম কাজ করলে আল্লাহ এবং তার রসুল নারাজ হবেন, দুঃখিত হবেন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ রাখুন।